হ্যালো বন্ধুরা, কী করছো? দেখো আমি রান্না নিয়ে চলে এলাম। সকালবেলা স্নান পুজো সব হয়ে গেছে, হলে কী হবে, আবার আমার রান্না বান্না করে আর একবার স্নান করতে হয়। আর কি করব, গরম তো। শীতকালে অতটা জামা কাপড় ছেড়ে নিই, কিন্তু গরমকাল যেহেতু স্নানটা করি তাতে ভালোই লাগে। ঠিক আছে বন্ধুরা, এবার রান্না নিয়ে চলে এলাম। আমি করব হচ্ছে চিংড়ি বাটা দিয়ে পটল, চিংড়ি বাটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করি। এই যে বন্ধুরা দেখো, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। হ্যাঁ, আর এবার আমি পটলটা দিয়ে দেবো। পটলটা ভেজে রেখেছি, পটলটা এবার দিয়ে দেবো। এর মধ্যে একটু তেজপাতা দিতে হবে, আগে তেজপাতা দেবো। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজি বাটা, রসুন, আদা, আর ওই যে সিক্রেট মশলাটা বলেছিলাম সেটা, আর হচ্ছে একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে একবারে আমি মিক্সিতে মানে গ্রাইন্ড করে নিয়েছি, যাতে মিশ্রণটা খুব ভালো মিশে যায়। সেই জন্য এখন আমি পটলটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি পটলটাকে কিন্তু জাস্ট একটু ঘষে নিয়েছি। হ্যাঁ, বটিতে একটু ঘষে নিয়েছি। আমি কিন্তু পটলের গায়ের আঁশ ছাড়াইনি, খোসাটা আর কি, যেটা খোসাটা ছাড়াইনি। এই যে দেখো বন্ধুরা, আমি মশলাটাও দিয়ে দিই। এখন এটা ঘি মাঝে হবে, যাতে পটলটা এরকম একটু গোটা গোটা দেখতে লাগে। আর আমি যদি গায়ের আঁশ ছাড়াতাম তাহলে কিন্তু পটলটা কী হতো বলো তো, একদম চুপসে যেত, দেখতে ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না। কিন্তু পটলটা মাঝখানে কিন্তু একটা চিড়ে দিয়েছি, যাতে নুন মশলাটা ঢোকে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি আসছি তারপরে আবার। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার পটলের লুক খুব সুন্দর এসছে, কালারটাও ভালো এসছে। কিন্তু দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তাতেই কালারটা ভালো এসছে। আসলে একটু ভালো করে বেশি করে অনেকক্ষণ ধরে কষাতে হয়, এটাই এটাই হচ্ছে ফান্ডা রান্নার, আর কিচ্ছু না। তুমি যাই দাও না কেন, নর্মাল সবাই জানে কি দিতে হবে, শুধু একটু ভালো করে মন দিয়ে একটুখানি কষাতে হবে। আর যদি ঘি মাঝে কষাও তাহলে তো আরও ভালো। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দেখো, আমাকে কমেন্ট করো।